হয়েছিল। মানে আরেকজন ছিল রিফাত, তার নাম রিফাত শরীফ বা কিছু একজন, যিনি এই হত্যাকাণ্ডের শিকার হননি। নয়ন বন্ড খুবই নিডি, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তার এত খায় খাতির ছিল না, কিন্তু রিফাত শরীফ যিনি, তিনি সম্ভবত ওখানকার চেয়ারম্যানের সাথে কোনো না কোনো ভাবে আত্মীয়তা বন্ধনে ছিলেন। হোয়াটএভার, এই যে নয়ন বন্ড একজনকে কুপিয়ে হত্যা করার সঙ্গে সঙ্গে ভিডিও আছে, যে কোনো বড় প্রমাণ তো কিছু নেই। এখন ইউটিউবে সার্চ করলে ভিডিওটা দেখা যায়। এটা একেবারে তোলপাড়, সরি এখন মনে করে বরগুনায় হয়েছিল, তোলপাড় ঘটিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল। কিন্তু এই যে নয়ন বন্ডকে দেখার পরও কি আমরা এভাবে হত্যা করা সমর্থন করতে পারি? কোনোভাবেই পারি না। একটা সুষ্ঠু বিচার, একটা ন্যায় বিচার, যে ন্যায় বিচারে নয়ন বন্ডের মৃত্যুদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে, কিন্তু তথাকথিত ক্রসফায়ারের নামে তাকে হত্যা করা যায় না। সুতরাং আমরা কেউ যাতে কারো কোনো ক্রাইমকে সামনে এনে তিনি কত বড় ক্রিমিনাল সেটাতে তার উপরে হওয়া অন্য কোনো অন্যায়কে যৌক্তিকতা দেয়া, ন্যায্যতা দেয়া বা জাস্টিফাই করার চেষ্টা না করি, এই চর্চা অসুস্থতা। পোস্ট শেখ হাসিনা যে দিন আমাদের সামনে আছে, ভবিষ্যতে আছে, আমরা একটা আইন এবং ন্যায় ভিত্তিক সমাজ তৈরি করতে চাই। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।